তোমরা যারা প্রত্যেকটা দিন আমার ব্লগ দেখো তারা হয়তো জানো যে আমি সকালবেলার দিকে হয়তো ব্লগটা শুরু করি, ওই দুপুরের দিকে ব্লগটা শেষ করি, বিকেলের দিকে বা রাত্রির দিকে ব্লগটা করাই হয় না। তো আজকে ভাবলাম বিকেল থেকে ব্লগটা শুরু করি। প্রত্যেক দিন তো সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে সমস্ত কাজকর্ম তোমরা দেখো, ভাবলাম আজকে রাতের দিকে বা বিকেল থেকে আমি কী কী কাজ করি সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেই কারণেই দেখো আজকে বিকেল থেকে ব্লগটা শুরু করলাম। সকালবেলা জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, তো এখন প্রায় ধরো 5:30 মতো বাজে। সমস্ত জামা কাপড় শুকিয়ে গেছে হয়তো অনেক আগেই, কিন্তু ছাদে আসা হয়নি, তো এখন এসে দেখো জামা কাপড়গুলোকে তুলে নিচ্ছে। আর আজকে হচ্ছে একটা ভিডিও করেছি, ইউটিউবে আর কি ভিউজ আনবে কী করে এই সমস্ত নিয়ে। ভিডিওটা তো আগেই পাবলিক হয়ে গেছে, তো সেই ভিডিওটা করে তারপরে জামা কাপড়গুলোকে তুলে নিয়ে নিচে চলে গেছিলাম। এর আগের একটা ব্লগে তোমরা হয়তো দেখেছিলে যে আমি কুল নিয়েছি বাড়ির উপর থেকে। তো কুলটা নেওয়ার পর রোদ্দুরে না শুকিয়েছিলাম, শুকানোর পর না প্রায় ধরো 4-5 দিন বা ধরো 1 সপ্তাহ মতো হয়ে গেছে, টাইম কিছুতেই হচ্ছিল না আচারটা করার। তো ভেবেছিলাম সময় করে একদিন আচার করব। তো আজকে ভাবলাম যে সময় হয়েছে, তাহলে আচারটা আজকে গিয়ে করি। আর আজকে আচার করতে এসে দেখছি সমস্ত কুল নষ্ট হয়ে গেছে জানো বন্ধুরা। এত খারাপ লাগছিল, এত ভালোবেসে কুলগুলোকে নিলাম আর এসে দেখছি সমস্ত কুল নষ্ট হয়ে গেছে। যেহেতু আচার করার জন্যই কুলগুলোকে নিয়েছিলাম, তাই বেছে বেছে দেখো কয়েকটা কুল পেয়েছি, যা নিয়েছিলাম তার হাফেরও বেশি কুল নষ্ট হয়ে গেছে। তো বেছে বেছে কয়েকটা কুল নিলাম, নিয়ে ওই রকমই আচার করলাম। তো ভেবেছিলাম আচারটা করে ভাজা মশলা দেবো, কিন্তু কুলটা যেহেতু নষ্ট হয়ে গেছে না, মনটা একদম ভেঙে গেছে। আর ইচ্ছাই করলো না যে ভালো করে আর কি আচারটা করি, মশলা টশলা সমস্ত কিছু দিয়ে ওই কোনো রকম আর কি করে রাখলাম। আর টক জিনিস টক ঝাল মিষ্টি জিনিসটা আচার বলতে পারো এক প্রকারের, তো আমার এত ভালো লাগে খেতে। তো সেই কারণে ভাবলাম এরকমই করে রাখি, যেমন সেমন করে রাখলে আমার খেতে ভালো লাগবে। তো এদিকে আচারটা বসিয়ে দিয়েছি, আর এইদিকে দেখো আজকে চাল দিয়ে আর ডাল দিয়ে একেবারে ভাতটা বসিয়ে দিলাম। আসলে কি হয়েছে জানো তো, মটরের ডাল সচরাচর ভাতের মধ্যে দিই না। যখন আর কি ভাতের মধ্যে ডাল দিই তখন মসুরের ডালটাই বেশি দেওয়া হয়। আর এই যে এই ডালটা দেখছো, এটা হচ্ছে আমাদের মটর হয়েছিল, তো সেই মটর ভাঙিয়ে নিয়ে আসা হয়েছে। ডালটা এত সুন্দর, একেবারে ফুটে যায়। তো সেই কারণেই ভাবলাম আজকে ভাতের মধ্যে দিয়ে দেখি যে কেমন ফোটে। তো সেই কারণে চাল দিয়ে আর ডাল দিয়ে একেবারে ধুয়ে জলের মধ্যে আর কি দিয়ে দিলাম। আর তারপরে কয়েকটা কাঁচা লঙ্কা আর একটা মনে হয় পটল সেদ্ধ দিয়েছিলাম, আর টমেটো আর হচ্ছে সমস্ত কিছু দিয়ে দেখো সেদ্ধ বসিয়ে দিলাম। তো এদিকে ভাতটা হচ্ছে, আর এদিকে দেখো আমার আচারটাও হয়ে গেছে। দেখো আচারটা দেখতে কিন্তু দারুণ হয়েছে, আর খেতেও দারুণ হয়েছিল জানো তো। কিন্তু এতটা খারাপ লাগছিল, কুলটা সব নষ্ট হয়ে গেল। তো অল্প একটু একদম ছোটো বাটির 1 বাটি মতো আচার হয়েছিল। এত খারাপ লাগছিল, ভাবছিলাম আমি যদি আগের থেকে আচারটা করতাম তাহলে কুলগুলো নষ্ট হতো না। তো যাই হোক, যেইটুকু হয়েছে এইটুকুই যথেষ্ট। তো বন্ধুরা এদিকে তো আচারটা বাটিতে তুলে নিচ্ছি, তো চলো তোমরা দেখতে থাকো, আমি ততক্ষণ আমার পরিচয়টা দিয়ে নিই। নমস্কার আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি। অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পলি আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা সুন্দর ভিডিও। আশা করছি আমার আজকের এই ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে, তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। তো বন্ধুরা এদিকে দেখো ভাতটা হয়ে গেছে, আর ভাত বেড়ে নিয়ে চলে এসেছে। আর ডালটা এত সুন্দর ফুটেছে যে কি বলবো। কালকে রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর আর কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছিল না। আজকে সকাল থেকে আবার ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা আজকে অনেকটাই সকালে উঠে পড়েছিলাম আমি, তো তারপরে খুকুমাকে ডেকে তুললাম। এখন যেহেতু খুকুমার সকালবেলা স্কুল 6:30 থেকে স্কুল, ওকে ধরো 6টার আগেই উঠতে হয়। তো ওকে দেখো তুলে নিয়ে এসেছি এখন কলতলায় ব্রাশ করানোর জন্য। আর আমার মেয়ের মুখে একটাই কথা, মা এখন আমি বড় হয়ে গেছি, আমি একা একাই সব কিছু করবো। তো দেখো ওকে তো ব্রাশটা দিয়ে দিলাম, ব্রাশও একাই করে কিন্তু মুখটা আমি ধুইয়ে দিই। হচ্ছে তোমার আজকে বলছে মা আমি একা একাই সব কিছু করবো, আমি এখন বড় হয়ে গেছি। এর আগের দিন তোমাদেরকে বলেছিলাম না, আমি পুজো করতে বসেছিলাম আর খুকিমা এসে একা একাই স্কুলের ড্রেস খুলে ফেলেছিল। ওই তখন থেকে বলছে মা আমি সমস্ত কিছু শিখে গেছি, আমি লক্ষ্মী হয়ে গেছি, আমি একা একাই এখন সব কিছু করবো। আমি বলছি ঠিক আছে, তুমি যদি পারো তাহলে তো আমার বেশ ভালোই হয়।
তাহলে তুমি একা একাই সব কিছু করবে, আমার আর তোমার পিছনে খাটনি করা লাগবে না। তো বলছে হ্যাঁ মা আমি সব কিছু করবো। তো এদিকে দেখো খুকিমা ব্রাশ করছে, আর খুকিমা বললো, খুকিমার বাবা ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যায়াম করছিল, তো খুকিমা বললো বাবাকেও একটু দেখাও, তাই ওর বাবাকেও একটু দেখিয়ে দিলাম। আর এদিকে খুকিমার দেখো ব্রাশ করা হয়ে গেছে। তো খুকিমাকে আমি বললাম যে মুখ ধুইয়ে দিই, খুকিমা কিছুতেই রাজি হচ্ছিল না যে আমি একা একাই মুখ ধোবো। কিন্তু ওই যে কল পাম্প দিয়ে যখন জলটা মানে হাতে ধরতে যাচ্ছে তখন সব জল পড়ে যাচ্ছে, তাই বললো ঠিক আছে তুমি তাহলে মুখটা ধুইয়ে দাও, আমি কল পাম্প দেবো। তো দেখো ওরকম করে ওকে মুখটা তো ধুইয়ে নিলাম। তো মুখটা ধোয়ার পরে এদিকে দুধটা বসিয়ে দিয়েছি। কালকে বিকেলবেলা দুধ নিয়ে এসেছিলাম, তো কালকে বিকেলবেলা অল্প একটু খেয়েছিল আর দুধ রয়েছে। তো এই দুধটা জাল দিয়ে এখন মানে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এই দুধটার ভেতরে একটু কমপ্লেন দিয়ে ওকে খাইয়ে এখন স্কুলে পাঠিয়ে দেবো। আমি রান্নাঘরে গেছিলাম গ্যাসটা বন্ধ করার জন্য। এদিকে এসে দেখছি খুকুমা উপরের যে ড্রেসটা আর কি, স্কুলের যে ড্রেসটা, তো উপরের জামাটা পরে নিয়েছে। এখন বলছে মা মিডিটাও আমি একা একা পরবো। ওকে আমি যতই বলছি যে মা দে আমি তোকে পরিয়ে দিচ্ছি, তুই স্কুল থেকে এসে তারপরে খুলবি, কারণ স্কুল থেকে যখন চলে আসবে তখন তো আর টাইমের ব্যাপার নেই, ও যতক্ষণ ইচ্ছা ধরে খুলতে পারে। কিন্তু এখন তো একটা টাইম রয়েছে, টাইমের মধ্যে ধরো ওকে রেডি করে স্কুল পাঠাতে হবে, কিন্তু মেয়ে কিছুতেই শুনছে না। তো দেখো অবশেষে ওই কিন্তু নিচের মিডিটা পরলো। তো তারপরে এই যে আমি হুকটা লাগিয়ে দিলাম। তো তারপরে ও মানে সমস্ত কাজ একাই করবে, বলছে মা আমি বড় হয়ে গেছে। আমি বললাম ঠিক আছে করো, কোনো উপায় নেই যেহেতু। তো চলো দেখে নাও আমার মেয়ে কিন্তু বড় হয়ে গেছে, আমার মেয়ে কী কী কাজ করছে সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা এই যে দেখো ড্রেসটা পরানোর পর ওর মুখে ক্রিম টিপ আমি দিয়ে দিলাম, মাথারও আঁচড়ে দিলাম, মোজাগুলো একাই পরলো। তো একটা জুতো একা পরেছে আর একটা জুতো আমি পরিয়ে দিলাম। তো এখন মেয়ে খাবে। যে দেখো বন্ধুরা কুকিমা রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য, তাই তো? আর কুকিমা একা একাই রেডি হয়ে গেছে আজকে, তাই না? হ্যাঁ, এখন কি করতে হবে, শুধু খেতে হবে। আর ফোন ছাড়া তো তুমি খেতে পারবা না, তাই তো? তাই ফোনটা দিতে হবে, তুমি তখন খেয়ে নিবা। হ্যাঁ ঠিক আছে, দিচ্ছি। বাই করে দাও সবাইকে। তো বন্ধুরা এই যে দেখো খাওয়ার পর কুকিমা এই যে এখন চলে যাবে স্কুলে, এখন আমি যাব রান্না বান্নার দিকে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা সুন্দর ভিডিওর সঙ্গে।